তাআলা আপনাকে রোগ বালাই দিয়ে পরীক্ষা নিরীক্ষা করবেন, বান্দা আমার দিকে ফিরে আসো। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে মাত্র 2টা রাকাত নামাজ আদায় করেছো, সারাদিন পরিশ্রম করলে দুপুরবেলা তোমার সাথে একটু সাক্ষাৎ করবো, তুমি চলে আসো মসজিদের দিকে। সকালবেলা সাক্ষাৎ করেছো, সারাদিন তোমার সাথে সাক্ষাৎ হয়নি, দুপুরবেলা একটু করি। দুপুরবেলা যখন সাক্ষাৎ করে মসজিদ থেকে বের হয়, জমিনে ছড়িয়ে পড়লে তোমার খাদ্য অন্বেষণের জন্য। বিকালবেলা তোমার সাথে সাক্ষাৎ করি, একটু আসো। মুয়াজ্জিন বারবার মসজিদের মেম্বার থেকে আহ্বান করে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের সময় বলল, আর বাকি দিন বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে আহ্বান করলেন। তোমার সাথে সাক্ষাৎ করবো, আসো। বিকালবেলা করলাম, আবার তুমি জমিনে ছড়িয়ে পড়ো। সন্ধ্যাবেলা যখন সূর্য অস্ত যায় তখন আবার বলতেছে দিন শেষ হয়ে গেল, রাতের আহ্বান হচ্ছে তুমি আমার কাছে আসো, আমার সাথে আবার একটু সাক্ষাৎ করো। আবার সন্ধ্যাবেলা সাক্ষাৎ করলাম, আবার রাতের বেলা আবার আহ্বান করা হচ্ছে, তুমি এখন ঘুমায় যাবে, মৃত্যুবরণ করবে, এই সময় এসো আমার সাথে একটু সাক্ষাৎ করে যাও। এসার সময় আবার আপনাকে আহ্বান করা হচ্ছে, একটু সাক্ষাৎ করে যাও। সাক্ষাৎ করে যাওয়ার পরে তুমি ঘুমায় যদি যাও, ওই ঘুমটা যদি তোমার মৃত্যু হয়ে যায়, জেনে রাখো মুসলমান, তুমি ফজর নামাজ আদায় করেছো, ঈশার নামাজ আদায় করেছো, এই ওসিলা করে তুমি যদি ঘুমায় যাও, ওই ঘুমের মধ্যে যদি তোমার মৃত্যু হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শাহাদাতের মর্যাদায় মৃত্যুদান করব, বলুন সুবহানাল্লাহ। আবার রাতের বেলা ঘুমায় গেলেন, রাতের বেলা ঘুমায় যাওয়ার পরে ফজরের সময় আবার আহ্বান করলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, তুমি ঘুমের মধ্যে ছিলে, তুমি ঘুমের মধ্যে ছিলে, মরার মধ্যে ছিলে। যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ইচ্ছা করলে মৃত্যুবরণ করাতে পারতাম, কিন্তু আমি করি নাই, আমি তোমার উপর নিমক হারামি করি নাই, অতএব তুমি এখন জাগ্রত হও। জাগ্রত হওয়ার পরে আমার প্রশংসা জ্ঞাপন করে তুমি মসজিদে গিয়ে আবার আমার জন্য তুমি প্রশংসা জ্ঞাপন করো, বলুন সুবহানাল্লাহ। না আমরা কি করতে পারি? করার জন্য চেষ্টা করা লাগবে, তা না হলে দুনিয়াতে এসে শুধু ইয়ানফসি করা ছাড়া কোনো কিছুই থাকবে না। অতএব আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ তাআলা হুকুম হাকামগুলো মানা এবং সেই মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।